আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে ৪টা প্রিপোজিশন নিয়ে কথা বলবো এবং যে ৪টা প্রিপোজিশনে মোস্ট অফ দ্য টাইমই আমরা যে কনফিউশন ফিল করি সেই ৪টা প্রিপোজিশন হচ্ছে অন, ওভার, অ্যাভব এবং আপ। এই ৪টা প্রিপোজিশন কিন্তু আমরা যখন ইউজ করতে যাই তখন কিন্তু একটা কনফিউশন থাকে যে কখন কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করব। কিন্তু আজকে আমরা খুব সহজেই এই ৪টা প্রিপোজিশনের সেন্টেন্স আমরা কিভাবে ইউজ করব, কোন সিকোয়েন্সে আমরা ইউজ করব সেই বিষয়টা আমরা আজকে সুন্দরভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব আজকের আলোচনা থেকে। তো চলেন এট ফার্স্টে আমি বলি যে কোন সিকোয়েন্সে বা কিভাবে আমরা সবগুলোই, অর্থাৎ দেখেন যে অন, ওভার, অ্যাভাব এবং অফ এই ৪টা প্রিপোজিশনে কিন্তু উপরে বোঝায়। এই ৪টা প্রিপোজিশনে কি বোঝায়? উপরে বোঝায়। কিন্তু যখন আমরা এই ৪টা প্রিপোজিশন সেন্টেন্সে ইউজ করি তখন আমরা কোন প্রিপোজিশনটাকে কোন সেন্টেন্সে আমরা ইউজ করব এবং পজিশনটা কি হবে সেই বিষয়টা আমরা ক্লিয়ার হব। অন হচ্ছে, আমি এখানে একটু ক্লিয়ার করার জন্য আমি একটু বলবো, অন হচ্ছে আমরা যে জিনিসটা টাচ করে উপরে আছে, অর্থাৎ যখন আমরা কোনো কিছু উপরে টাচ করে কোনো কিছু থাকবে তাহলে এই মার্কারটার উপরে, এই রেড মার্কারটার উপরে ব্ল্যাক মার্কারটা যখন এইভাবে টাচ করে আছে তার মানে লাগালাগি অবস্থা উপরে আছে, তখন আমরা এই সিকোয়েন্সে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। অর্থাৎ যখন কোনো কিছুর উপরে কোনো কিছু টাচ করে আছে তার মানে এই বুটের উপরে কিন্তু আমার মার্কারটা আছে, তাহলে দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে? আমাদের অন ব্যবহার করব আমরা। দেন ওভার ব্যবহার করব, দেখেন যে উপরে বাট কিন্তু গতিশীল। ওভার অর্থ কি বোঝাবে? উপরে বোঝাবে, বাট কিন্তু আমাদের কি করতে হবে? যে জিনিসটা মনে রাখতে হবে যে উপরে আমাদের, দেখেন উপরে কোনো কিছু গতিশীল থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা ওভারটা ব্যবহার করব। ধরুন আমার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে গেল, একটা পাখি উড়ে গেল, সেই সিকোয়েন্সটাতে আমরা কি ব্যবহার করব? ওভার ব্যবহার করব। কারণ পাখিটা যখন উড়ে যায় তখন কিন্তু আমার মাথার উপর দিয়ে সে রান করে উড়ে যায়, ফ্লাই করে উড়ে যায়। তার মানে দেখেন এই সিকোয়েন্সে কিন্তু আমরা কি ব্যবহার করব? ওভার, যেটা উপরে বাট কিন্তু গতিশীল। অ্যাভাবটা ব্যবহার করব আমরা, এটাও উপরে বোঝায় কিন্তু স্থির। তার মানে দেখেন অ্যাভাবটা উপরে বোঝাবে কিন্তু এটা কি হবে? স্থির হবে। দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, ফ্যানটা আমার মাথার উপরে, কিন্তু মাথার উপরে এটা এরকম না যে আমাদের এটা রান করতেছে বা ফ্লাই করতেছে, এরকম না। কিন্তু যদি বলে আমরা আকাশটা মাথার উপরে, তার মানে এখানে আকাশটা যখন মাথার উপরে থাকে তখন কিন্তু অবশ্যই আমরা, এটা কিন্তু আমাদের মাথার উপরে এবং স্থিতিশীল, তার মানে এখানে এটা কিন্তু মুভ করে না, তাই না? মুভ করে না, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবাভ। এবং আপ হচ্ছে যে নিচ থেকে গতিশীল, তার মানে এখানে কোনো কিছু। যদি বলি আমি রাইজ আপ ইউর হ্যান্ড, তার মানে হাত তোলো, তাহলে একটা পজিশন থেকে যখন আরেকটা পজিশনে আমরা কোনো কিছু বুঝাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আপ। তার মানে রাইজ আপ ইউর হ্যান্ড, হ্যাঁ স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ বললেই কিন্তু আমরা বুঝি যে বসা অবস্থা থেকে কিন্তু আমরা দাঁড়ানো একটা পজিশন। তার মানে দেখেন যে শোয়া অবস্থা থেকে কিন্তু কেউ দাঁড়াতে পারে না, বা শোয়া দাঁড়ানো অবস্থা থেকে কিন্তু শোয়া মানে কি ডিরেক্ট আমরা কি করতে পারি না? শুইতে পারি না। তার মানে দেখেন আমাদের এট ফার্স্টে বসতে হয়, দেন আমরা শুই। তার মানে দেখেন যখন শোয়া অবস্থা থাকে তখন কিন্তু আমাদের এট ফার্স্টে উঠে বসি, তারপরে কিন্তু আমাদের কি স্ট্যান্ড আপ করতে হয় বা দাঁড়াই আমরা। তাহলে যদি আমরা বলি যে একটা পজিশন থেকে নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আপ। যেমন গাছে উঠা, তার মানে দেখেন গাছটা আমরা যখন ক্লাইম্ব করি বা গাছে যখন উঠি তখন কিন্তু আমরা যে নিচ থেকে কিন্তু উপরের দিকে গতিশীল বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আপ। তাহলে একটা সেন্টেন্সের মাধ্যমে এই প্রতিটা এক একটা প্রিপজিশন আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব এই সেন্টেন্সগুলোতে আমরা ব্যবহার করে দেখি। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে যদি বলি আমরা এখন এইখানে আমরা যদি এইখানে প্রিপজিশনটা যদি আমরা অন ব্যবহার করি তাহলে এরকম বুঝাবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। তার মানে দেখেন এটা একটা টেবিল এবং দেখেন এই টেবিলের উপরে জাস্ট কি আছে? এই বইটা আছে, হ্যাঁ, এবং দেখেন এটা টাচ করে আছে, লাগালাগি অবস্থায় আছে। তার মানে দেখেন আই রাইট অন বুক, তার মানে দেখেন যদি আমরা রাইট অন বুক যখন বলবো আই রাইট অন বুক, তার মানে দেখেন যদি আমরা এইভাবে কিন্তু রাইট অন মানে যখন যখন বলবো, কারণ টাচ করতেছে না, টাচ করলে কিন্তু আমাদের টাচ করলে অবশ্যই এইভাবে টাচ করতে হবে, যার ফলে অন ব্যবহার করা যাবে। কিন্তু আমি যদি এইভাবে বলি আই রাইট অন বুক তাহলে কিন্তু লেখা হচ্ছে না। রাইট অন বললে তাহলে অবশ্যই আমাদেরকে বোর্ডের সাথে লাগালাগি অবস্থায় আমাদেরকে মার্কারটা টাচ করাতে হবে, আমরা তখন ওই সিকোয়েন্সটাতে আমরা অন ব্যবহার করতে পারবো। দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে এই টেবিল এবং দেখেন দা, এই বুক এবং দেখেন দা টেবিলটা কি করে? টাচ করে আছে, টাচ করে আছে বিধায় আমরা কি ব্যবহার করতে পারছি এখানে? অন। কিন্তু যদি আমরা কেউ যদি ওভারটা ব্যবহার করি তার মানে দেখেন এখানে গতিশীল, বইটা কিন্তু গতিশীল না, বা বইটা যদি গতিশীল বোঝায় আমরা থ্রো করলাম তাহলে সেই ক্ষেত্রে গতিশীল হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারবো। আর যদি অ্যাভাব ব্যবহার করি তার মানে দেখেন বইটা যদি আমাদের আমাদের টেবিলের উপরে থাকে এবং দেখেন স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি অপব্যবহার ব্যবহার করতে পারবো, তাই না?
কিন্তু যদি বলা হয় অন, তাহলে সেক্ষেত্রে হবে কি আমাদের অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে কি যে টাচ করে আছে, টাচ করে আছে, তো আমাদের এখানে টাচ করে থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি আমরা অন। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে এ বার্ড ইজ ফ্লাইং ড্যাশ মাই হ্যাট। তাহলে দেখেন যদি আমরা বলি যে বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উঠতেছে, ড্যাশ মাই হ্যাট, তাহলে দেখেন আমি যদি বলি যে অন মাই হ্যাট, তাহলে কিন্তু আমার মাথা টাচ করে উঠতেছে, এরকম বোঝাবে, কিন্তু না, এরকম না। তাহলে আমরা যখন পাখিটা উড়ে যায় তখন কিন্তু অবশ্যই আমাদের কি থাকে, এটা গতিশীল থাকে। তার মানে দেখেন গতিশীল থাকলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ওভার। তার মানে দেখেন এ বার্ড ইজ ফ্লাইং আপ ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে যে একটা পাখি উড়ে যাচ্ছে এবং গতিশীল অবস্থায় ছিল, সেখানে আমরা এই সিকোয়েন্সে আমরা ওভার ব্যবহার করলাম। দেন দেখেন থার্ড एग्जांपल হচ্ছে দ্য স্কাই ইজ ড্যাশ আস। তাহলে দেখেন আমরা উপরে এবং দেখেন স্থির, উপরে এবং দেখেন কি আসবে স্থির হবে। তাহলে দেখেন আকাশটা কিন্তু আমার মাথার উপর কি স্টেবল, তার মানে দেখেন স্থির। তাহলে সেই সিকোয়েন্সে আমরা কি ব্যবহার করব এখানে অ্যাভাব, এখানে ব্যবহার করব আমরা অ্যাভাব। দেন লাস্ট যে एग्जांपलটা আছে হি ক্লাইম্বড ড্যাশ আ ট্রি। তার মানে দেখেন যখন আমরা গাছে আরোহণ করি, গাছে উঠি, তার মানে দেখেন এই লোকটা যখন গাছে উঠতেছিল বা উঠেছিল তখন কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছিল। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে উপরের দিকে যখন পজিশনটা হচ্ছে, তাহলে দ্যাটস আমাদের ইউজ করতে হবে আপ। এইভাবে যদি আমরা এই চারটা প্রিপজিশনের ক্লিয়ারটা আমরা কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখি, তাহলে কিন্তু এইখানে ব্যবহারে আর কোনো সময় ভুল হবে না। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বলতেছি, দেখেন যে অনটা ব্যবহার করব আমরা যখন টাচ করে উপরে থাকবে, একদম টাচ করে কোনো কিছু থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। এবং আবারটা হচ্ছে উপরে, বাট এটা কি থাকবে গতিশীল থাকবে, মুভিং, হ্যাঁ এটা কি থাকবে গতিশীল থাকবে, দেন আমরা সেখানে আমরা ব্যবহার করব ওভার। এবং এবারটা হচ্ছে উপরে বাট এটা স্থির থাকবে, উপরে বাট কি থাকবে স্টেবল থাকবে, উপরে স্থির থাকবে, ওই প্লেসটাতে ওই সেকেন্সটাতে আমরা ব্যবহার করব অ্যাবাভ। এবং দেখেন আপটা হচ্ছে নিচের দিক থেকে কোনো কিছু যখন উপরের দিকে গতিশীল বোঝাবে, তখন সেই পজিশনটাতে আমরা আপ ব্যবহার করব। এই তিনটাই কিন্তু আমাদের কি বোঝায় উপরে বোঝায়। কিন্তু আমরা এই সিকোয়েন্স অনুযায়ী বা এই অবস্থা বুঝে যদি আমরা নাউনের অবস্থা বুঝে যদি আমরা বা পজিশনটাকে যদি ক্লিয়ারিফাই করতে যাই নাউনটা, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এইখানে কিন্তু এই আনসারগুলো আমাদের করতে হবে খুব সুন্দরভাবে বুঝে দেন আমাদের আনসার করতে হবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন।